এপস্টিন নামে একটা ফাইল আছে যেটা খুললে একজন অপরাধীর মুখোশ না, খুলে যায় পুরো ক্ষমতার কাঠামো। এই ফাইল কি শুধু আমেরিকার জন্য ভয়ঙ্কর নাকি যাদের ক্ষমতা আছে তাদের সবার জন্য? বিশ্ব রাজনীতিতে কিছু বিষয় নিয়ে কথা বলা হয় আর কিছু বিষয় নিয়ে নীরব থাকা হয়। এপস্টিন ফাইল ঠিক তেমনই এক নাম, যেখানে অপরাধ আছে কিন্তু বিচার নেই, ক্ষমতা আছে কিন্তু জবাবদিহিতা নেই। এপস্টিন ফাইল শুধু আমেরিকার গল্প না, এটা ক্ষমতার গল্প। এখন প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার নেতারা কি এই ক্ষমতার বাইরে? জেফ্রি এপস্টিন এক ব্যক্তির অপরাধ, কিন্তু তার নেটওয়ার্ক ছিল বৈশ্বিক। আজ আমরা দেখব এপস্টিন ফাইল কি আর ক্ষমতার রাজনীতিতে নিরাপত্তা কিভাবে কাজ করে। এপস্টিন ফাইলে দেখা যায় পশ্চিমা রাজনীতি, মিডিয়া, অর্থনীতি সবখানে ক্ষমতাধর মানুষের উপস্থিতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ইস্যুতে বহু রাষ্ট্রপ্রধান নীরব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক নতুন কিছু না, বাংলাদেশও ব্যতিক্রম নয়। শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তির সাথে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে স্থিতিশীল অংশীদার হিসেবে, কিন্তু সমালোচকরা বলেন এই স্থিতিশীলতার বিনিময়ে অনেক বৈশ্বিক ইস্যু প্রশ্ন তোলা হয়নি। এপস্টিন ফাইল যখন বিশ্বজুড়ে মানবাধিকার, শিশু সুরক্ষা এবং ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন তোলে, তখন অনেক সরকারই প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি। প্রশ্ন হলো, এটা কি কূটনৈতিক কৌশল নাকি ক্ষমতার চাপে নীরবতা? এপস্টিন ফাইলের মতো ইস্যুতে এই নীরবতা আলোচনার বিষয়, কারণ এপস্টিন ফাইল দেখায় ক্ষমতাবানরা যখন জড়িত তখন ন্যায় বিচার থেমে যায়। দেশ বড় না ছোট, কিন্তু ক্ষমতার ভাষায় এক। এপস্টিন মারা গেছে কিন্তু নীরবতা রয়ে গেছে। প্রশ্ন হলো, এই নীরবতা কি নিরাপত্তা নাকি ভয়? তোমার মতামত কি?